Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET. I hope all are doing well, and today I am here to have an exciting session based on the question answer session based on the chapter work power energy. Okay, so আজকে একটু টেকনিক্যাল গ্লিচের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে সবাই রেডি তো? আচ্ছা, yes, good evening স্নেহা, প্লাবন, অরিত্র। হ্যাঁ, অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একবার কনফার্ম করে দাও সবাই, তারপর আমরা আজকে আমাদের কিউএনএ সেশনে চলে যাব। জাস্ট টেল মি অডিও এন্ড ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট। ইয়েস অনিতা, গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং। সবাই একবার বলে দাও যে ঠিক করে শোনা যাচ্ছে কিনা বা ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একবার বলে দাও। ঈশানী, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আগের চেয়ে বেটার। ইয়াশ, ইয়েস গুড ইভিনিং। অরিত্র, প্লাবন, চন্দ্রিমা, স্নেহা, ঈশানী, yes. আচ্ছা, sound is low, sound is coming low, is it okay now? হ্যাঁ সানা, এখন ঠিক আছে? সবাই একবার দেখে নাও। আচ্ছা, দেখো আজকে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। সাউন্ড সাউন্ড কম আসছে। আচ্ছা, ওকে, লেট মি সি, is it okay? Sound is low. ওকে, দেখো তো এবার শোনা যাচ্ছে কিনা। লো আসছে, দেখো আমি আরেকটু ভয়েস ইনক্রিজ করেই বলছি। ইজ ইট ওকে? চলো আমরা শুরু করি, এক একটা কোশ্চেন আমরা দেখে নিই। আজকে তোমাদের যেটা সবাই জিজ্ঞেস করছো না, আজকে আমাদের মেন্টিতে যেটা হচ্ছে, মেন্টি কিছু অ্যাকাউন্টের আমাদের মডিফিকেশন চলছে, সো মেবি ফ্রম নেক্সট ডে উইল স্টার্ট মেন্টি ইন ফিজিক্স অলসো। সো সাউন্ড লো, সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, ওয়েট এ মিনিট দেন। ওকে ওকে, ওয়েট এ মিনিট। Okay, is it okay now? Am I proceed? Can I proceed? Okay, সবাই একবার বলে দাও ক্লিয়ার আসছে কিনা। ওকে, একবার দেখে নাও, আমরা এটাকে জাস্ট রিস্টার্ট করে নিয়েছি। তাহলে আমরা মেইন ক্লাসে প্রসিড করি। চল শুরু করা যাক। আচ্ছা, লাস্টে আমাদের একটা হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্কটা আমরা জাস্ট একটু এক্সপ্লেন করে মেইন ক্লাসে চলে যাব। এমনিতেই আমরা লেটে আছি, আজকে লেট রান করছি। ফার্স্ট অফ অল, আচ্ছা এই অ্যান্সারটা চট করে বলে দাও, দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য কিউএনএ। ওকে, দিস ইজ নট ইনক্লুডেড। চলো ফার্স্ট বলো কি হবে, এটার অ্যান্সারটা কি হবে? ইয়েস সোমা বিশ্বাস, ইয়েস গুড ইভিনিং। সানা বলছে সি, রাইট। সানা অলরেডি আগের দিন আমাকে পাঠিয়ে দিয়েছিল, তাই তো? যাই হোক, এইটার অ্যান্সার সি। নেক্সট প্রবলেমগুলো আমাদের কিউএনএ থেকে আসছে। পুরো কিউএনএ সবাই রেডি তো? তাহলে এটা আমি একবার এক্সপ্লেন করে দিই। এটা তুমি দুভাবে করতে পারো। কি বলেছে এখানে কোশ্চেনে? টু পার্টিকলস এ এন্ড বি মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি v1 and v2. At the initial moment their position vectors are r1 and r2 respectively. The condition for the particles a and b for their collision তার জন্য আমাদের কি হবে, দেখো তুমি একটা এখান থেকে কি করতে পারো, এখান থেকে তুমি বলতে পারো যে সে টি সেকেন্ড পরে তারা কি করছে, মিট করছে, তারা কোলাইড করছে, টি সেকেন্ড পরে তারা কোলাইড করছে। ইফ দ্য টাইম ইজ টি, দেন ডাইরেক্টলি ইউ ক্যান হ্যাভ দিস r1 প্লাস v1t। ঠিক আছে, r1 প্লাস v1t আমরা কি লিখতে পারি? ইট ইজ ইকুইভ্যালেন্ট টু r2 প্লাস v2t। মানে কি, কোলাইড করার জন্য একটা সার্টেন টাইম পর কোলাইড করার জন্য তাদের ওই টাইমে ওখানে ওই একই
ডিস্টেন্স কভার করতে হচ্ছে, একই পজিশনে থাকতে হচ্ছে, বেটার টু সে। সো ফর দ্যাট ইউ আর গেটিং দ্য ভ্যালু হিয়ার, দ্যাট r1 minus r2 you are getting here t into r1 minus r2 t into v2 minus v1. ওকে, এখান থেকে তুমি t এর যে ভ্যালুটা পাচ্ছ r1 r2 v2 v1, this is the value. This can be written in format of mod. mod লিখলে আমরা কি পাবো, সেম টাইম পাচ্ছি। তো এটাকে যদি তুমি অ্যাকচুয়াল ইকুয়েশন এখানে বসিয়ে দাও, তুমি এটা পেয়ে যাবে। তো বেসিক্যালি এটা কি ডিনোট করছে বলো তো? এটা ডিনোট করছে আমাদের এই যে r1 minus r2 বাই mod of r1 minus r2। r1 minus r2 আমাদের অবজেক্টের রিলেটিভ পজিশনকে ডিনোট করছে, আর যদি মড দিয়ে সেটাকে ডিভাইড করে দিই, বেসিক্যালি সেটা কি ডিনোট করছে, তার ডিরেকশনটাকে ডিনোট করছে। আর সেম ওয়ে যদি ভেলোসিটির আমরা রিলেটিভ ভেলোসিটি, তারপর রিলেটিভ ভেলোসিটিকে তার মড দিয়ে, রিলেটিভ ভেলোসিটির মড দিয়ে ডিভাইড করছি, তার মানে তার ডিরেকশন। তার মানে কি হচ্ছে, এখানে দুজনেরই ডিরেকশনটা সেম হতে হবে। রিলেটিভ যে পজিশন ভেক্টর আর রিলেটিভ ভেলোসিটি ভেক্টর দুজনেরই কি ডিরেকশনটা সেম, আদারওয়াইজ কলিশন হবে না। ঠিক আছে, চলো আমরা Q&A শুরু করি তাহলে। অল আর রেডি? গিভ এ থামস আপ সাইন দ্যাট ম্যাম অল আর ক্লিয়ার, ভিডিও অডিও, and we are going to proceed with our Q&A. Today we are having very good problems actually. Ready to সবাই? Ready? চলো শুরু করি তাহলে আমরা। ওকে ওকে, সো চলো আমাদের ফার্স্ট প্রবলেম নিয়ে আমরা শুরু করছি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, স্টার্ট। ইয়েস শান্নবী, গুড ইভিনিং। আমাদের Q&A স্টার্ট হয়ে গেছে। এটা কি? এটা আমাদের ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 1। ফার্স্ট, সায়ন্তন প্রথমে দিয়েছে অপশন এ, বলছে সায়ন্তন। প্লাবন বলছে এ। জাস্ট বি ফেয়ার টু ইয়োর সেলফ, ট্রাই আউট। ঠিক আছে, কেউ কোথাও সার্চ করে বার করবে না। ঠিক আছে, আমি আশা করি এইটুকু আমি ট্রাস্ট করতে পারি সবাইকে, রাইট? আচ্ছা, এ আসছে, ভালো কথা। সবাই চেষ্টা করো। নো সাউন্ড, দেবজিৎ, এই সাউন্ড শোনা যাচ্ছে না, দেখো তো সবাই। আচ্ছা, আমরা প্রথম অ্যান্সারটা পেলাম কার কাছ থেকে? সায়ন্তন বলছে এ। সব এ করতে করতে আমাদের শেষমেশ চলে আসছে অরিত্র। অরিত্র বলছে বি। এই ডিলিট হবে না প্লাবন, লাস্ট ডে অলসো আই সেড না, ডিলিট করা যাবে না, ডিলিট হবে না, ডিলিট হবে না। যেখানে যেটা বেরোচ্ছি সেটাতে ভুল হোক ঠিক হোক, লাস্ট অব্দি স্টিক করে থাকতে হবে। আচ্ছা, চন্দ্রিমা বলছে এ। শেষমেশ বিতে প্রথমে এসছে অরিত্র, দেন ঈশানী। আচ্ছা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, রাইট? চলো আমরা শুরু করি। ওকে, then all of you see a sphere moving with velocity v strikes a wall moving towards the sphere. দেখো এখানে স্ফিয়ার কোন দিকে মুভ করছিল? এইদিকে ধরো মুভ করছে, আর আমাদের যে ওয়ালটা আছে সেটা কোন দিকে মুভ করছে? এটা টুয়ার্ডস দ্য স্ফিয়ার মুভ করছে with a velocity u, right? Then what happened? If the mass of the wall is infinitely large, the work done by the wall during elastic collision will be, ঠিক আছে? If the mass of the wall is infinitely large, the work done by the wall during elastic collision, তাহলে work done by the wall, that will be equivalent to what? সেটা change in kinetic energy, change in kinetic energy of the sphere. তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য স্ফিয়ারে যেতে গেলে, ধরো তোমাকে বললাম এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি হচ্ছে? ইফ দ্য মাস অফ দ্য ওয়াল ইজ ইনফাইনাইটলি লার্জ, দ্য ওয়ার্ক বাই দ্য ওয়াল, তার মানে এখানে ধাক্কা খেলো, তারপরে কোন দিকে মুভ করছে? সে এইদিকে মুভ করছে, আর ওয়ালটা যেরকম ছিল সেই দিকেই যাচ্ছে। ঠিক আছে, মাস ইজ ইনফাইনাইটলি লার্জ। তাহলে এই কেসে আমরা কি করতে পারি? এই কেসে আমরা কাইনেটিক এনার্জি অফ দ্য স্ফিয়ার, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বার করার জন্য লিখছি half of m
of say the final velocity v dash square minus of the initial velocity half of m কি half of m এটা কি v স্কয়ার রাইট। এবার v স্কয়ার আর v ড্যাশ এর মধ্যে রিলেশনটা আমাকে বার করে নিতে হবে। কি করবে? আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তো কনজারভেশন অফ মোমেন্টাম থেকে তুমি এখানে বার করবে, সে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে তুমি যখন বার করছো তখন এখানে কি আসছে? কনজারভেশন অফ মোমেন্টাম করলে আমরা ফার্স্টে কি পাচ্ছি? ফার্স্টে আমরা পাচ্ছি হলো সে ইন কেস অফ হিয়ার, এখানে একটা জিনিস বলে দিয়েছি, মাস অফ ওয়াল ইজ ইনফাইনাইটলি লার্জ। আচ্ছা, তো এখানে যেটা আমরা পাচ্ছি দেখো, ফার্স্টে আমরা বলছি যে ভি আর ইউ, যদি আমি বলি কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে। আর একটা জিনিস এখান থেকে যেটা আমরা পাবো, ওয়াল ইজ ইনফাইনাইটলি লার্জ আর কলিশনটা কি? ইলাস্টিক কলিশন। এটাকে ধরে চলো, ইলাস্টিক কলিশন ধরে যদি চলো, তার মানে আমাদের কি হয়ে যাচ্ছে? ইটা ওয়ান। ই ওয়ান মানে কি? ই ওয়ান মানে আমাদের অ্যাঙ্গেল অফ সেপারেশন বাই দ্য velocity of separation by the velocity of approach। তো velocity of separation আমরা কি হচ্ছে ফাইনালি আমাদের velocity of separation v dash সেম দিকে যাচ্ছে, তো v dash minus of this u, আর নিচে কি হয়ে যাচ্ছে? নিচে দেখো v plus u। ওকে, সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 1। তাহলে এখান থেকে তুমি v dash ইজ ইকুইভ্যালেন্ট টু কত পেয়ে যাচ্ছ? 2u plus v। তাহলে এইটাকে যদি তুমি এখানে পুট করো, তো ইউ আর গেটিং হাফ অফ m v dash মানে 2u plus v তার হোল স্কয়ার মাইনাস অফ দিস হাফ অফ m v স্কয়ার। ওকে, তাহলে ডাইরেক্টলি আমরা এইটা যদি করি, তাহলে আমাদের কাছে যে ভ্যালুটা আসছে, কত আসছে? এ আসছে কি? আচ্ছা, সবাই নিজের নিজের যদি অ্যান্সার ডিলিট করে দিলে হবে না। এখানে যখন তুমি v dash এর ভ্যালুটা পুট করবে, সো হোয়াট ইউ আর গেটিং হিয়ার, half of m, okay, half of m here this whole square minus this v is whole square, so তুমি জাস্ট এটাকে মাইনাস করে দাও, তো 2u square, okay, so 2u plus v এর whole square minus of this v square, look here what you are getting here, 4u square plus v square, v square, v square এখানে কেটে যাচ্ছে, তো তুমি এখানে যেটা পাবে, এখানে একটা হাফ আছে, বাইরে m, so 4u square plus twice of মানে 4u, তো এখানে 2টা কেটে গেলে 2u বাইরে মানে 2mu বাইরে, তার সাথে u প্লাস b। তো ভুল হয়ে গেল, কার কার ভুল হলো? আচ্ছা, স্কোর অরিত্র 1, অরিত্র ইজ সেইং b। ফার্স্ট অফ অল অরিত্র বি বলেছে, তো আমরা ঠিক আছে। আচ্ছা, ভুল হয়েছে আসে, সেটা কি কাইনেটিক গেইনের জন্য? কাইনেটিক গেইনের জন্য এখানে আমাদের ইলাস্টিক, এখানে কি বলছে? এখানে তো ইলাস্টিক কলিশন বলছে না, ঠিক আছে, ইলাস্টিক কলিশন বলছে না, তো আমাদের যে কাইনেটিক এনার্জি আমরা বলছি যে দের ইজ সে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, হিয়ার ইট উইল নট অ্যাপ্লাই, will not get the change in kinetic energy, ঠিক আছে, both are conserved here, elastic जो বলে দিয়েছে। চলো সেকেন্ড প্রবলেম, নেক্সট। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার, কি বলতে চাইছো আরেকবার বলো শান্তন। এই প্রবলেমটা দেখো সবাই, অ্যান্সার কি হবে? আবার সরি, কোশ্চেন নাম্বার 2, ইয়েস কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে অপশন কি হবে? চেঞ্জ হবে না তো? চন্দ্রিমা অপশন এ, ফার্স্টে অপশন বি দিয়েছে প্লাবন, দেন স্নেহা বলেছে অপশন এ, অরিত্র সি, আচ্ছা ইয়াশ এ, সায়ন্তন ইজ সেইং এ, চন্দ্রিমা এ। আমি যেটা বললাম সেটা ক্লিয়ার তো সায়ন্তন? লাস্টে আমি যেটা বললাম, ঈশানী, ইয়েস ঈশানী 1,
সৌম্যজ্যোতি 1, অনিতা 1। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো দেখে নিই আমরা তাহলে। তাহলে দেখো এখানে কি বলেছে, এ বল এ মুভিং উইথ কাইনেটিক এনার্জি ই মেক্স এ হেড অন ইলাস্টিক কলিশন উইথ স্টেশনারি বল উইথ মাস n টাইমস দ্যাট অফ এ। ঠিক আছে, প্রথমে আমাদের একটা বল মুভ করছিল মুভিং উইথ কাইনেটিক এনার্জি ই মেক্স এ হেড অন কলিশন, মানে যদি আমাদের বলটার মাস m হয় তার সাথে কার সাথে কোলাইড করছে, nm। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ডিফর্মেশন, আগের দিন বলেছিলাম না কি হচ্ছে, কাইনেটিক এনার্জি লস হচ্ছে, ডিফর্ম হচ্ছে, তার জন্য কি হচ্ছে, কাইনেটিক এনার্জি লসটা আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব যে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে। ঠিক আছে, সো এখানে চেঞ্জ ইন ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, তাহলে বিকজ অফ ডিফর্মেশন কাইনেটিক এনার্জি লস হচ্ছে, তাহলে এখানে লস ইন কাইনেটিক এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি তোমরা বলো সেটা কি হয়ে যাবে, আবার একই জিনিস। আমাদের ইনিশিয়ালটা কত, ইনিশিয়াল আমরা সার্টেন ধরে নিচ্ছি সে ইউ স্কোয়ার অ্যান্ড মাইনাস অফ দিস এম ভি স্কোয়ার, ওকে, ডিউ টু ডিফর্মেশন স্টোরড ইন দ্য সিস্টেম। তাহলে এখানে আমরা একটা জিনিস তো বলতে পারি, হ্যাঁ আমি বুঝতে পারছি ডিফর্মেশন হচ্ছে তার মানে ইনইলাস্টিক, যদি ইনইলাস্টিক সাউন্ডটা বাড়াতে হবে, শোনা যাচ্ছে না, বাকিরা একটু কনফার্ম করো তো, all of you just confirm। কনফার্ম করে নাও একবার, তারপর আমি বলছি। তাহলে এখানে আমরা বলছি কি ডিফর্মেশন হচ্ছে, ডিফর্মেশন হচ্ছে তার মানে ইনইলাস্টিক কলিশন, যদি ইনইলাস্টিক কলিশন হয় তার মানে অ্যাটলিস্ট তো কনজারভেশন অফ মোমেন্টাম তো হবেই। তো এখানে কনজারভেশন অফ মোমেন্টাম যদি দেখি মানে ইনিশিয়াল মোমেন্টামকে আমরা কিসে ই এর টার্মে লিখতে হবে, কারণ এখানে অ্যান্সার দিয়েছি ই এর টার্মে, তো রুট অফ 2m। ঠিক আছে, লো আসছে তাও বাড়াতে হবে সাউন্ডটা। আচ্ছা আচ্ছা দেখছি, এক সেকেন্ড দেখো, এটা ইনিশিয়াল মোমেন্টাম আমরা কি পাচ্ছি, ইনিশিয়াল মোমেন্টাম ক্লিয়ার আসছে সাউন্ড, আমি কিন্তু জড়িয়ে বলছি সামহাও। আচ্ছা যাই হোক, পিআই হলো রুট অফ 2me আর পি অফ এফ ফাইনাল মোমেন্টাম, সেটা কি হয়ে যাচ্ছে, ফাইনাল মোমেন্টাম যখন আমরা ক্যালকুলেট করব তাহলে তখন আমাদের কি বলতে হবে, ফাইনাল মোমেন্টাম আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে, দেখো এখানে বলে দিয়েছে আমাদের ফাইনাল মোমেন্টাম সে m ইন্টু ভি। ওকে, m ইন্টু ভি মানে এখানে এমটা কত, m প্লাস n অফ m দ্যাট ইন্টু ভি, বোঝা যাচ্ছে, এখানে m মানে আমি বলতে চাইছি মাস ইন্টু ভেলোসিটি, তাহলে আলটিমেটলি ভ্যালুটা আমাদের কত দাঁড়াচ্ছে এটা, তার মানে এবার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ মানে এই দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে যদি এটা সেম হয় তাহলে 2me রুট অফ টোয়াইস me আর এখানে আমাদের কত m প্লাস n অফ m ইন্টু ভি, এটা সমান, তার মানে এখান থেকে আমরা v এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, রুট অফ টোয়াইস m e বাই m ইন্টু 1 প্লাস n। ওকে, আপ টু দিস ক্লিয়ার অর নট, সবাই দেখতে পাচ্ছ তো? সামনে তাকিয়ে বললে ঠিক আছে। আচ্ছা, সো ইউ ক্যান সি দিস রাইট, দ্যাট রুট অফ টোয়াইস me বাই m into 1 plus n। Okay, so this is the value of v, so you can just put the value of v here। মানে আমরা এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জটাই হাফ m u স্কয়ারটা না লিখে আমরা ই লিখছি, কারণ কোশ্চেনে আমাদের তাই চেয়েছে আর কিছু না। সো হাফ অফ m এর v স্কয়ার মানে কি আমাদের টুয়াইস অফ m ইনটু ই, নিচে কি নিচে m স্কয়ার 1 প্লাস n তার হোল স্কয়ার। ওকে, হাফ এটা v স্কয়ার হয়ে গেছে, এখানে একটা m থাকবে, হাফ m ইনটু v স্কয়ার। তো অ্যাকর্ডিংলি তোমরা যেটা পাচ্ছ এখান থেকে হাফ অফ m ইনটু v স্কয়ার। ওকে, ইজ ইট অডিবল? ওকে, এখন ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে একটা এম এখান থেকে কেটে যাচ্ছে, এম এখানে কেটে যাচ্ছে, আমাদের আলটিমেটলি 2 কেটে যাচ্ছে, তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি, লুক হিয়ার দিস ইজ নট এম,
here this is not m, here it is what? It is e minus of half m, means m plus n m into that v square. So what you are getting here? Another 1 plus n. So total আমরা যেটা পাবো সেটা হলো ne by n plus। দেখো তো বুঝতে পারছো কিনা, বোঝা যাচ্ছে? আমাদের প্রথমের ইনিশিয়াল অডিবল তো? আমরা নেক্সট প্রবলেমটা যখন দেব আমি তখন দেখছি অডিওটা কি সমস্যা করছে। সবাই বুঝতে পারছো তো? at least give a thumbs up sign so that I can understand that you understood this problem. বোঝা যাচ্ছে তো? স্নেহা 1, অরিত্র 1, রাইট? আপ টু দিস ক্লিয়ার? প্রথমে আমরা কি করছি আমি আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ইনিশিয়াল নিচ্ছি, ফাইনালের সাথে মোমেন্টাম ইকুয়াল, কারণ আমরা জানি ইনইলাস্টিকের কেসেও আমাদের দুটো সমান হয়ে যাচ্ছে। সেখান থেকে ভি এর একটা ভ্যালু পেলাম, ভি এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করলাম, কারণ লস অফ কাইনেটিক এনার্জি আমরা যেটা পাচ্ছি সেটা কি হবে? সেটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি kinetic energy initial minus kinetic energy. I hope clear to all. Clear to? Chalo. Next, this one. চলো এটা দেখো সবাই, আমি জাস্ট দেখছি হাউ সবার এখন সাউন্ড ক্লিয়ার আসছে কি? Yash, Yash suggested to connect the headphone. দেখো তো এখন ঠিক আসছে কিনা। সায়ন্তন বলছে 1/3। চলো 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 ফাস্ট অল অফ ইউ। বাকি সৌম্যজ্যোতি, স্নেহা, চন্দ্রিমা বলেছে, সায়ন্তন বলেছে, দেন প্লাবন, অরিত্র, স্নেহা, চন্দ্রিমা। ইয়েস ফাস্ট। यश, Ishani, Sana, all have joined. Shannobi, all of you try. কোশ্চেন গুলো ভালো লাগছে? ভালো লাগছে করতে সবার? হ্যাঁ ক্যালকুলেট করতে তো হবে, ক্যালকুলেট করতে হবে। আই এম সেইং দ্যাট বি ফেয়ার টু ইয়োর সেলফ, রাইট? নিজে ক্যালকুলেট করো। আই এম গিভিং ইউ টাইম। নাও ইট ইজ 1 minute 28 seconds. I am giving you time. So nobody will search or do something. বাজে কোশ্চেন কেন? ভুল হওয়ার চান্স বেশি, তার মানে এখন ভুল হয়ে গেলে আর নিতে হবে না, ঠিক আছে? তো ভালো লাগছে তো কোশ্চেন গুলো দেখে? পারলে ভালো লাগছে তাই তো? চলো স্টার্ট করি। বাজে কেন? টাইম লাগছে বলে? আচ্ছা চলো ট্রাই করি। এই প্রবলেমগুলোই তোমাদের যখন নিটে আসবে তখন তোমরা আরো স্মুথলি করতে পারবে, তাই তো? সেম টাইপ অফ প্রবলেম, সেম টাইপ অফ প্রবলেমগুলো যখন তোমাদের নিটে আসবে তখন তোমরা বলবে এই টাইপের ম্যাম করিয়েছিল। সো অবভিয়াসলি ইউ উইল বি মাচ মোর কনফিডেন্ট দ্যান ইয়োর আদার কম্পিটিটরস, রাইট? সো চলো শুরু করি। In one-dimensional condition, a particle of mass 2m collides with a particle of mass m at rest. ঠিক আছে, 2m mass কার সাথে কোলাইড করেছে? m এর সাথে কোলাইড করছে, right? If the particles stick together after the collision, what fraction of their initial kinetic energy is lost in the collision? আচ্ছা তাহলে প্রথম কেসে কি করছে? one dimensional collision, particle of mass 2m collides with particle of mass m at rest। এই যে রেস্টে ছিল প্রথমে, তাহলে if the particles stick together মানে obviously এটা তো ইলাস্টিক কলিশন হচ্ছে না, তাহলে একসাথে যদি স্টিক করে যায় তাহলে what fraction of initial kinetic energy? তাহলে প্রথমে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগালে আমরা কি পাবো? আমরা প্রথমে পাবো কি 2m into v, যেটা পাই সেটা তো 0 হয়ে যাচ্ছে,
সেটা 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ইনিশিয়ালের কেসে মোমেন্টামটা আমাদের 0, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 2m প্লাস m। ওকে, দুজনেই রেস্টে ছিল প্রথমে 2m প্লাস m, আর সে কি করছে, টুগেদার আফটার কলিশন হোয়াট ফ্র্যাকশন অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ লস্ট। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এমটা রেস্টে আছে বলেছে না, 1 মিনিট। ঠিক আছে, এমটা রেস্টে আছে বলেছে, তাহলে 2m we are saying u plus 0 is equivalent to 2m plus m into v. Okay, so আমাদের কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ লস্ট। তাহলে আমরা কি বলবো, লস অফ কাইনেটিক এনার্জি বাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আমরা রেশিও বার করে নেবো একটা, তো সেখান থেকে পেয়ে যাব। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি যখন বার করব, তখন ইনিশিয়াল কত ছিল দেখো, ইনিশিয়াল হাফ ইন্টু, এটা রেস্টে আছে, this one is at rest, so half of 2m into u square minus finally কি হচ্ছে, finally 2m plus m into v square, আর সেখান থেকে ইনিশিয়ালটা আবার লিখে দাও, half into 2m into u square। ওকে, সো অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে দেখো কি ভ্যালু পাচ্ছি, 2m plus m, মানে আমি এখানে দেখাচ্ছি, দেখো 2m u square, তো এখান থেকে আমরা পাচ্ছি m u square, এখান থেকে আমরা পাচ্ছি 3/2 mv square with mv square by এখান থেকে mu square। এখান থেকে দেখো ডাইরেক্টলি আমরা এখানে তো একটা রিলেশন পেয়ে গেছি v আর u এর মধ্যে, 2m এখানে 3m, তো এখানে 2/3u। ওকে, 2/3u, এখানে জাস্ট 2/3 ভ্যালুটা বসিয়ে দাও, সো mu square, so 1 minus that 3/2, here v square means 4/9 u square, niche abar mu square, so mu square will cancel out, and actually what you are getting is 2/3। কোথায় ছিল আমাদের অ্যানসারটা, হ্যাঁ 2/3, তো বি। ওকে, এখন সাউন্ড ক্লিয়ার? আচ্ছা একটা কথা শোনো, আমরা আলটিমেটলি এখানে কি পেলাম, আমরা পেলাম যে লসটা আমাদের যেটা হচ্ছে, লস অফ কাইনেটিক এনার্জি, বেসিক্যালি উই আর গেটিং দ্যাট 1 হিয়ার দিস ইউ স্কোয়ার মাইনাস দিস, সো অ্যাকচুয়ালি আমরা এখানে পাচ্ছি 1/3। কারুর প্রবলেম আছে এখানে অবধি, কারুর কোনো সমস্যা, অর উই ক্যান মুভ টু দ্য নেক্সট প্রবলেম। কিভাবে বার করেছি, লস অফ কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জির একটা রেশিও, এখান থেকে অলরেডি তোমরা কি পেয়ে যাচ্ছ যে 2, আর এখানে দেখো এমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 2/3u। তো তুমি এখানে ডাইরেক্টলি পুট করতে পারো অর ক্যালকুলেশন করতে পারো, যদি তুমি ডাইরেক্টলি এখানে পুট করো তাহলেও হবে, ঠিক আছে, ডাইরেক্টলি ইউ আর জাস্ট রাইটিং। চলো ডাইরেক্টলি আমরা কি করছি, হাফ অফ 2u u square minus half of 3m into দেখো v square মানে এখানে আমরা পাচ্ছি কত, 4/9 u square, আর নিচে আমাদের আবার কি আছে, mu square। ওকে, তো mu square minus you are getting 2, এখানে কত 3, তো 2/3 mu square, নিচে mu square, বোঝাই যাচ্ছে 1/3। চলো নেক্সট প্রবলেম। First, all of you gave the answer first. আচ্ছা let me check. আচ্ছা তোমরা এই প্রবলেমটা করো, আমি ততক্ষণ জাস্ট চেক করে আসছি আগের অ্যানসারটা কে প্রথমে দিয়েছে, ঠিক আছে? ওকে, আগের অ্যানসারটা সায়ন্তনী ফার্স্ট দিয়েছে, ইয়াশ। Actually, Shayantan have written question number 3, 1/3, not given the option, given as 1/3. So option is correct, that is why. Then you have given B, then Shayantan again written option B.
ওকে, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, ইয়েস দ্যাট প্রিভিয়াস ওয়ান ওয়াজ শান্তন। এখানে প্রথমে কে দিচ্ছে? অরিত্র দিয়েছে অপশন সি, ইয়াশ ডি, দেন প্লাবন সি, মনোজিৎ ডি, স্নেহা সি, শান্তন সি, চন্দ্রিমা সি। সো লেট মি চেক। ওকে, সো সি অর ডি? ওকে, চলো। The diagram was the velocity time graph. চলো সবাই দেওয়া হয়ে গেছে তো আমরা শুরু করি তাহলে। So the diagram shows the velocity time graph for the two masses R and S that collided. The coefficient of restitution. E কি বার করবে? E কিভাবে বার করি আমরা? V2 minus V1 by U1 minus U2, right? So velocity of separation by velocity of approach. চলো V2, তাহলে প্রথমে R বলে দিয়েছে, R আর S। তাহলে এটা আমরা V2 যখন নিচ্ছি তখন S এর ফাইনাল ভ্যালুটা নেব, S এর ফাইনাল ভ্যালুটা নেব। এসটা দেখো এখান থেকে এখানে যাচ্ছে, এটা ফাইনাল, ঠিক আছে? এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এর এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, কোনটা? এটা, ঠিক আছে? তো ফাইনাল এস এর ভ্যালুটা দেখো, ফাইনাল এস এর ভ্যালুটা এখানে দেখো 0.2, 0.4, 0.6, 0.8, ওকে 1। সো হিয়ার ইউ আর রাইটিং 1 মাইনাস V1। V1টা কোনটার ফাইনাল? আর এর ফাইনাল, আর এর ফাইনাল এখানে 0.2 বাই U1। U1 মানে এখানে আর এর ইনিশিয়াল, আর এর ইনিশিয়ালটা কত? আর এর ইনিশিয়াল আমাদের হয়ে যাচ্ছে 0, ওকে। আচ্ছা, আর এর ইনিশিয়াল মাইনাস আমরা কি পাচ্ছি? U2। U2টা কত? U2 মানে আমাদের এর ইনিশিয়াল, আচ্ছা সরি আর এর ইনিশিয়াল এটা নয়, আর এর ইনিশিয়াল আমাদের এইটা ইনিশিয়াল মানে 0.8, রাইট? 0.8 মাইনাস 0, ওকে। তো আমরা তো 1 পাচ্ছি, আচ্ছা আমরা তো 1 পাচ্ছি, 1 তো অপশনে, কেউ বলেছে অপশনে? না, অরিত্র সি, ইয়াশ ডি, প্লাবন সি, মনোজিৎ সি, স্নেহা সি, সায়ন্তন সি, চন্দ্রিমা সি। ক্লিয়ার না কোশ্চেনটা? কেউ বলেনি তো? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে আমাদের কি বলেছে? কোশ্চেনটা বলছে যে the diagram shows the velocity time graph for two masses, r একটা মাস আর s একটা মাস, তাদের দুটো মাস কি করছে একসাথে, they are colliding with each other, ঠিক আছে? if they are colliding with each other then their velocity time graph given. so velocity time graph মানে এখানে velocity time graphটা দেওয়া আছে। তো আমরা কি দেখছি? আমরা এই r এর ইনিশিয়াল ভেলোসিটি, এই যে r এর ইনিশিয়াল ভেলোসিটি মানে কি? এটা u1, গট ইট? এইটা। আর এস এর, এটা এস কোথা থেকে স্টার্ট হচ্ছে? এটা u1 আর এর ইনিশিয়াল ভেলোসিটি, এটা আর এর ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটিটাকে আমরা কিভাবে লিখছি? v1, ওকে। আর এস এর ইনিশিয়াল, এস এর ইনিশিয়ালটা এখানে কত হচ্ছে দেখো? 0, তার মানে v1 0, আর v2টা এখানে পাচ্ছি ফাইনাল, ফাইনালটা হচ্ছে 1. সো খেলা হয়ে গেল, ঠিক আছে? কেউ পাবে না। এটা বোঝা গেছে কিনা বলো? অল অফ ইউ আন্ডারস্টুড দিস প্রবলেম? গুড ওয়ান না? ভালো কোশ্চেন তো, ইজি বাট ট্রিকি, ওকে। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সো দিস ওয়াজ দ্য নাম্বার 4, ওকে, প্রিভিয়াস ওয়ান ওয়াজ 3, ঠিক আছে? চলো নেক্সট ওয়ান, ট্রাই অল অফ ইউ। 5, এই আগের প্রবলেমটা ভালো ছিল, কে একটা না বলছে? শান্নবী না? শান্নবী, টাফ স্পেলিং ইজ রং। চলো অরিত্র, বাবা এত তাড়াতাড়ি?
আচ্ছা, অরিত্র বি, ইয়াশ সি। ওকে, প্লাবন সি, চন্দ্রিমা সি, সায়ন্তন বি। আচ্ছা, শান্নবী না, সোমা বিশ্বাস যেটা দেখাচ্ছে সেটা শান্নবী, তাই তো? আচ্ছা, স্নেহা সি, মনোজিৎ সি, সি। আচ্ছা আচ্ছা, লেট আস সি দেন হোয়াট হ্যাপেন্ড। তাহলে এখানে কি বলেছে, which of the following statements is true concerning the elastic collision of the two objects? ঠিক আছে, elastic collision of the two object। ঈশানী বলছে সি, তাই তো? ফাইন। তো আমরা বলছি যে ওয়ার্ক ডান, elastic collision, so no work is done on any of the two objects, the work is done on the first object by the second object। আচ্ছা, তার মানে work done on the first object to the second object, আর work is done on the second object to the first object। ঠিক আছে, যদি ফার্স্ট অবজেক্টের ওপর যে ওয়ার্কটা করা হচ্ছে তার জন্য কি হবে, কাইনেটিক এনার্জি চেঞ্জটা কার ওপর হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইন দ্য ফার্স্ট অবজেক্ট। ওকে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফার্স্ট অবজেক্ট। আর এর জন্য কাইনেটিক ওয়ার্ক ডান অন দ্য সেকেন্ড অবজেক্ট বাই দ্য ফার্স্ট অবজেক্ট, সেটা আমরা কি বলছি, কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইন দ্য সেকেন্ড অবজেক্ট। তাহলে আমরা যদি বলি, তাহলে টোটাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানে কি বলেছে, ইলাস্টিক কলিশন, টোটাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি কিছু হবে? কাইনেটিক এনার্জিটা কি হয়ে যাচ্ছে, কনজার্ভড হয়ে যাচ্ছে তো, যখন আমরা ইলাস্টিক কলিশন বলেছি। ঠিক আছে, তো ইলাস্টিক কলিশন যখন আমরা বলছি, তো টোটাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট উইল বি জিরো, কারণ কাইনেটিক এনার্জি এখানে কি হবে, কনজার্ভড ফর ইলাস্টিক কলিশন। ওকে, for elastic collision it is conserved, so if it is conserved then what happened, তখন আমরা কি বলবো, তখন বলবো যে এই যে আমাদের কাইনেটিক এনার্জিটা লিখেছি টোটাল চেঞ্জ, তার মানে ওয়ার্ক ডান on the first object by the second and work done on the second by the first will be 0, তার মানে 1 2 is equal to -2। তাহলে এটা সি হচ্ছে তো, ইয়াশ ফার্স্টে বলেছে, ইয়াশ Yash is the first one to give the right answer in this question. So Yash won. Okay. Next, moving to this problem. Chalo. Negative keyword. Acha. Oritro 1, Sneha 1, Shantan 1, Yash 1. Bah. Darun ব্যাপার। Students claim that in the lab experiment they witnessed a head-on collision between the two balls on the horizontal surface, which resulted in the balls being at rest. No external horizontal force acting at any time on the masses. Which of these comments is the most appropriate? বলো, এখানে সবার প্রথমে কে বলেছে, নাম্বার 6 হচ্ছে এটা, অপশন বি। শান্তন না, প্রথমে বলেছে প্লাবন, প্লাবন বলেছে বি, দেন সোমা বিশ্বাস এ, অরিত্র বি, ইয়াশ বি, স্নেহা বি, মনোজিৎ পান্ডা বি। Fine. So we are saying that initial speed and masses may have been identical. আচ্ছা দেখো, students claim that in the lab experiment they witnessed a head-on collision between two balls. Head-on collision হচ্ছে, এবার head-on collision মানে কি, এদিকে যাচ্ছে একটা বল, এদিকে যাচ্ছে আরেকটা বল, এটার মাস m1 u1 নিয়ে যাচ্ছে, আর এটা m2 u2 নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমাদের head-on collision হচ্ছে, resulted the balls being both at rest। ঠিক আছে, এবার দুজন একসাথে জুড়ে গিয়ে আর কোথাও যাচ্ছে না। ঠিক আছে, তার মানে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন, তার মানে m1 u1 অপোজিট দিকে যাচ্ছে, তো m1 u1 is minus m2 u2, that will be equivalent to 0। ওকে, এর মানে কি হচ্ছে,
ওকে, m1 u1 আর m2 u2 কি হচ্ছে আলটিমেটলি হোয়াট দ্য ভ্যালু ইউ আর গেটিং, দ্যাট এখানে আমরা বলতে পারি যে m1 আর m2 এই দুটো সেম হতে পারে, তাহলে সেম হলে u1 আর u2 টাকেও সেম হতে হবে। আর যদি এটা সেম না হয়, m1 ইজ নট ইকুয়াল টু m2, তাহলে আবার u1 নট ইকুয়াল টু u2 হতে হবে। এটা বোঝা গেল কথাটা? এখানে বলা হচ্ছে যে m1 যদি m2 এর সাথে সমান হয় তাহলে u1 আর u2 কেও সমান হতে হবে, আর যদি m1 ইজ নট ইকুয়াল টু m2 হয় তাহলে u1 ইজ নট ইকুয়াল টু u2। ওকে, তার মানে এখানে কোনটা হচ্ছে, ইনিশিয়াল স্পিডস এন্ড মাসেস মাস্ট হ্যাভ বিন ডিফারেন্ট, এটা মাসটা না থাকলে এটাও হতে পারতো, আদারওয়াইজ বি। ওকে, কি হয়েছে, রোবটের মতো তাড়াতাড়ি করছে ঈশানী, ইউ ক্যান অলসো কম্পিট। এই এটা কে দিয়েছে প্রথমে, এটা প্রথমে দিয়েছে প্লাবন, রাইট? ওকে ফাইন। হ্যাঁ, এই সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি ইউ ডু লাইক দ্য ভিডিও। ওকে, টাফ কম্পিটিশন হয়ে যাচ্ছে, সবাই ওয়ান হয়ে গেছে, রাইট? চলো ফাইন, সো বোঝা গেছে আপ টু দিস ক্লিয়ার? ওকে, এটা কত নম্বর ছিল, 6 নম্বর। হ্যাঁ, চলো চলো এইটা দেখি। ওকে, তো ভালো লাগছে তো কোশ্চেন গুলো? ভালো লাগছে? আচ্ছা, ভালো লাগলে অবভিয়াসলি লাইক দ্য ভিডিও অল অফ ইউ। আচ্ছা, ইয়াশ ইজ সেইং, আচ্ছা কত আছে, ফার্স্টে কি বলেছে, অরিত্র সি, দেন বলছে প্লাবন এ, সোমা, আচ্ছা শান্নবী বি, ইয়াশ সি, স্নেহা এ। আচ্ছা চলো, তো অল অফ ইউ জাস্ট সি এখানে কি বলা হয়েছে, সৌম্যজ্যোতি, সৌম্যজ্যোতি বি। আচ্ছা ফাস্ট ফাস্ট বাকি সবাই জাস্ট ডু ফাস্ট ফাস্ট এন্ড গিভ দ্য রিপ্লাই। চলো, the bob A of a pendulum released from a height h hits head on another bob B of the same mass of an identical pendulum initially at rest. What is the result of this collision? দেখো A কি করছে, A এটাকে ধাক্কা মারছে, ঠিক আছে? ধাক্কা মারার ফলে কি হলো, একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো হেড অন কলিশন হচ্ছে দুজনেরই মাস আছে সেম, ঠিক আছে? যদি সেম মাস থাকে, এ কি ছিল, এ প্রথমে রেস্টে ছিল, তুমি কি করছো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তুমি অ্যাপ্লাই করছো, তো প্রথমে এম ইউ প্লাস 0, ঠিক আছে, প্লাস 0। নেক্সট আমি বলছি কি, নেক্সট দুজনেরই মাস সেম, তো এম অফ ভি আর একটা এম অফ v1 একটা এম অফ v2, এরকম যদি নিই তাহলে আমরা দেখছি কি এইচ হাইট এটা ছিল, এইচ হাইট থেকে নামছে। এবার এটার রেজাল্ট কি কি হতে পারে, হোয়াট রেজাল্ট অফ দিস কলিশন, বলছে bob a comes to rest at b and bob b moves to the left attaining the maximum height, bob a and b both move to the left each attaining a maximum height of h2, bob b moves to the left and bob a moves to the right each attaining a maximum of this. ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখছি যে এ পেন্ডুলামে যে রিলিজ করা হয়েছিল সেই এনার্জি নিয়ে কি করলো, আর একটা রেস্টকে হিট করলো। সো হিয়ার দ্য অপশন ইজ, দ্য অপশন এ কি করবে, এ এই জায়গায় চলে আসছে, এই এইচ হাইটের জন্য সে কি করছে, এনার্জিটাকে কনভার্ট করে দিচ্ছে, এ সেম জিনিস সেম নিয়ে কোথায় চলে যাচ্ছে, এতে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সোমা সোমা বিশ্বাস অ্যান্সার করছিল, আমি ভাবলাম শান্তি, না না ঠিক আছে, সোমা বিশ্বাস অ্যান্সার করছে, দের ইজ নো প্রবলেম। ওকে, আচ্ছা চলো আমরা 10টা আজকে কমপ্লিট করব, আপ টু 10 আমরা করব, এটা চলে গেল আমাদের 8। চলো এই প্রবলেমটা দেখে নি,
হ্যাঁ সবাই অ্যান্সার করো। Look, the concurrent views are 16 and yet the likes are 12. ये तो बहुत नाइंसाफी है। चलो, यश इज ए, ऑप्शन ए, एंड আচ্ছা এক সেকেন্ড, কে কে দিচ্ছ? অরিত্র বি বলেছে। দিস ওয়ান ইজ 9th নাম্বার সাম না, এটা 9 নম্বর। প্লাবন, অরিত্র বলছে বি, প্লাবন সি, ইয়াশ এ। আচ্ছা দেখি তাহলে কে ঠিক হচ্ছে। লাস্টের দিকে সবাই এ তে চলে গেছে নাকি? ইয়েস, ইয়াশের পর থেকে সবাই এ, তার আগে বি আর সি ছিল। ওকে, সায়ন্তন, দেবজিৎ, মনোজিৎ, চন্দ্রিমা, সৌম্যজ্যোতি, ঈশানী, অল অপশনস গিভেন। বাহ, সরোজ ঝা, ইয়েস সরোজ, গুড ইভিনিং। চলো এখানে আমরা তাহলে শুরু করি। The velocities of two steel ball before impact are shown. Impact এর আগে এই অবস্থায় ছিল। If after head-on impact the velocity of ball B is observed to be 3 meter per second to the right, the coefficient of restitution is. বলো, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কিরকম হবে? প্রথমে আমাদের কি করতে হবে? আবার লিনিয়ার মোমেন্টাম। দেখো যখন বল দুটো টুয়ার্ডস ইচ আদার এরকম ভাবে আসছে, আচ্ছা টুয়ার্ডস ইচ আদার এভাবে আসছে, হেড অন কলিশন হচ্ছে না, তো হেড অন কলিশন যখন হবে তাহলে একটার ভেলোসিটি ইউ নিলে আর একটার ভেলোসিটি কিন্তু মাইনাস ইউ নিচ্ছি। সেজন্যই আমাদের লিনিয়ার মোমেন্টাম যখন লিখছি যে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, রাইট? তাহলে এখানে যখন আমরা লিখছি এভাবে, তাহলে আমাদের ফার্স্টের কেসে দেখো মাসটা কত, 0.6 ইন্টু 4, আর তারপরেরটার জন্য আমরা কি লিখবো? মাইনাস, কারণ ইউটা কি এখানে মাইনাস ইউ হয়ে যাচ্ছে, মানে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তার জন্য আমরা কি লিখছি? 0.4 কেজি ইন্টু 2, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু, that will be equivalent to, দেখো পরের কেসে বলেছে velocity of the ball B observed to be 3 meter per second, তাহলে B এর 3 meter per second to the right, মানে B এবার হেড অন কলিশনের পর B এইদিকে যাচ্ছে, এইদিকে B 3 meter per second নিয়ে যাচ্ছে। head on impact the velocity of the ball B is observed to be this to the right, তাহলে রাইটে যাচ্ছে। B এর কত ছিল? 0.4, আর এখানে আমরা জানি না কিছু, 0.6 ইন্টু ভি। ওকে, তো ফাইনাল আমরা যে ভেলোসিটির ভ্যালুটা পাচ্ছি, তো এখান থেকে কত, 4 6 24 2.4 হিয়ার মাইনাস অফ 0.8 ডাইরেক্টলি আমরা এটাকে লিখে দিচ্ছি 1.6, ঠিক আছে? তো 1.6 ইকুয়াল টু, দেখো এখানে কত আসছে, আচ্ছা এখানেও যে 3, তার মানে এখানে 1 মাইনাস অফ 1.2 মানে 0.4 এখানে লিখে দিচ্ছি। তাহলে আলটিমেটলি ভি এর যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি সেটা হবে 4/6 মানে 2/3। ওকে, এই ভ্যালুটা নিয়ে আমি কোথায় অ্যাপ্লাই করব? আমি ই তে অ্যাপ্লাই করব। ই মানে কি? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আমরা কি জানি? আমরা জানি যে দ্যাট উইল বি গিভেন অ্যাজ v2 মাইনাস v1 বাই কি লিখি? u1 মাইনাস u2। তাহলে v2 এর ভ্যালুটা এখানে কত? আমি আবার এখানটা করে দিচ্ছি। v2 এর ভ্যালুটা কত? v2 এখানে কোনটা? এটা, মানে 3, তাহলে 3 মাইনাস এখানে কত? 2/3 বাই দিস u1 কত ছিল এখানে বলো? 4 মাইনাস u2 টা দেখো, আচ্ছা u1 মাইনাস u2 হবে না, অপোজিট দিকে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2। ওকে, সো আমরা এখানে কি পাচ্ছি? this is 9 minus this is 7/3 here 6, so 7/18 না? এ কে কে দিয়েছে? ফার্স্টে এ কে দিয়েছে? আচ্ছা ডি দেবে নাকি? এই সবাই সবকিছু দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখে নিই, প্রথমে এ দিয়েছে যশ না, ফার্স্টে লাস্টে, হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড, এইখানে ফার্স্টে যশ দিয়েছে,
অল অপশনস গিভেন নো, হ্যাঁ সি এর পর ইয়াস দিয়েছে, ইয়াস 2। ওকে, চলো নেক্সট আমাদের 10 নম্বর প্রবলেম, নাম্বার 10। প্লাবন আর ইয়াস দুজনেই 2-এ 2-এ আছে, দেখা যাক 10এরটা। অরিত্র দিয়েছে, প্লাবন দিয়েছে, ইয়াস দিয়েছে, শান্তন, দেবজিৎ, স্নেহা, মনোজিৎ। এসি কোথা থেকে এলো? এসি বোথ, সি। ওকে, চলো আমরা দেখে নি তাহলে। নেক্সট সৌম্যজ্যোতি, মনোজিৎ, ইয়েস, চন্দ্রিমা, সি। এই প্রবলেমটা তো ইজি ছিল। Two particles of equal masses are moving with same speed collide perfectly inelastically. Acha. After the collision, the combined mass moves with half of the speed of individual masses. The angle between the initial momenta and of individual particle. Initial momenta P1, ঠিক আছে, আর পরেরটা P2. So P1 and P2 both are কি বলেছে, সেম স্পিড আর সেম মাস, ইকুয়াল মাস সেম স্পিড, তার মানে কি হয়ে যাবে m ইন্টু ভি। ওকে, আবার ফাইনাল যে মোমেন্টার ভ্যালুটা সেটা কি হয়ে যাচ্ছে দেখো, বলেছে হাফ অফ দ্য স্পিড অফ ইন্ডিভিজুয়াল মাসেস, ঠিক আছে, হাফ অফ দ্য স্পিড অ্যান্ড দে কম্বাইন্ড, মানে মাসটা ডাবল হয়ে যাচ্ছে, m প্লাস m হয়ে যাচ্ছে, আর ভিটা v/2 হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি উই ক্যান রাইট দিস ইজ ইকুয়াল টু p1 ইকুয়াল টু p2। যখন আমরা অ্যাঙ্গেলটা বার করি, আবার কিভাবে বার করি আমরা অ্যাঙ্গেল, তো p can be equal to this p1 square plus p2 square plus 2p1 p2 cos theta। ওকে, তো আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে দেখো p1 p2 সবাই p, তাহলে এটাকে আমি কি লিখছি, p স্কয়ার, এখানে 2p স্কয়ার, এখানে এটাও p এটাও p, তো প্লাস 2p স্কয়ারটাকে কমন নিয়ে নাও, তো you are getting 1 plus cos theta। ইয়া সেটা কি তুক্কা? So you are getting cos of theta, এটা মানে হাফ, তার মানে আলটিমেটলি আমরা cos theta এর ভ্যালুটা কি পেলাম, হাফ মাইনাস 1, তার মানে -1। ওকে, তার মানে থিটার ভ্যালুটা এখানে কত হয়ে যাচ্ছে, 120 মাইনাস হাফ না, প্লাস হাফ হলে 60 হতো। ওকে, সো হিয়ার হোয়াট দ্য ভ্যালু ইউ আর গেটিং ইজ 120, তার মানে সি। তার মানে আজকের কিউএন এর আচ্ছা ইউ হ্যাভ ডান, দেন গুড। তো আজকের কিউএন এর উইনার হলো ইয়াশ, একটুর জন্য প্লাবন মিস করে গেছে, ঠিক আছে। সো বাকি যারা এখানে আমাদের সাথে জয়েন করেছো এতক্ষণ যারা ছিলে, সো থ্যাংক ইউ অল। সো ইফ ইউ লাইক দ্য কোশ্চেন্স, সো অবভিয়াসলি ডু লাইক দ্য ভিডিও। তা সবার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, সো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।